নমস্কার, আমি শুভঙ্কর দেব। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্যে আজকে আমি যে কথাগুলো বলবো, তোমরা যারা 11-এ পরীক্ষায় পাশ করে 12-এ উঠেছো, যারা এইচএস দেবে 2026 সালে, সেমিস্টার 3 চলছে, মন দিয়ে এই ভিডিওটা শোনো। তোমাদের কবে পরীক্ষা হবে, কবে তোমরা অ্যাডমিট পাবে, তোমাদের ফোর্থ সেম কবে নাগাদ হতে পারে, কবে প্র্যাকটিক্যাল হবে, এই যে ডিটেলস ব্যাপারটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমেই আমি যাদের নিয়ে বলবো তারা হলো সেমিস্টার 3, অর্থাৎ তোমরা যারা এখন সেমিস্টার 3তে পড়ছো এবং আগামী 2-3 মাসের মধ্যেই তোমরা যে পরীক্ষাটা দেবে। তো এই যে সেমিস্টার 3 এর যে এনরোলমেন্ট, মানে তোমরা যে সেমিস্টার 3 পরীক্ষা দেবে তার জন্য একটা যে এনরোলমেন্ট করতে হয়, সেই এনরোলমেন্টটা তোমাদের স্টার্ট হবে 7ই জুলাই থেকে। হ্যাঁ, ভালো করে মনে রাখবে, 7ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে, এই বছরেই, মানে এই বছর জুলাই মাসে তোমাদের এনরোলমেন্ট কিন্তু শুরু হবে স্কুলগুলোর মধ্যে। ভালো করে এটা কিন্তু খেয়াল রাখবে, স্কুলে খোঁজ খবর রাখবে। অবশ্যই তোমরা জেনেও যাবে, তোমরা যে যে স্কুলে পড়ো, কে কোন স্কুলে পড়ছো, তোমরা যারা এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে তোমাদের স্কুলে কবে কি বলেছে। আচ্ছা, এই এনরোলমেন্ট হয়ে যাওয়ার পর, এনরোলমেন্ট মানে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন, এগুলো হবে। এইটা হয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষা বসার জন্যে তোমাদের যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, সেই অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে অগাস্ট মাস করে। ঠিক আছে, অগাস্টের 15, 13, 15 এই টাইম করেই তোমাদের স্কুলে দেওয়া হবে, কি একটু এদিক ওদিক হতে পারে, তবে অগাস্ট মাসেই তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। এরপর এক্সাম স্টার্ট হবে সেপ্টেম্বর মাস থেকে। সাধারণত মানে বলা হচ্ছে যে সেপ্টেম্বরের 8 থেকে 22শে সেপ্টেম্বর, এই 8 থেকে 22শে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে তোমাদের থার্ড সেমের পরীক্ষা হয়ে যাবে। তো তোমরা সে যে স্ট্রিম নিয়েই পড়ো না কেন, যে আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে বা সায়েন্স নিয়ে, তোমাদের সকলের কিন্তু এই 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। এখন আমি তো বাংলা পড়াই, তোমরা বাংলাতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, ও আমি ভিডিওর মাধ্যমে বাংলাতে মূলত যেগুলো কোশ্চেন আসার ইম্পর্টেন্ট, বিশেষ করে মানে যেগুলো আসবেই, আমি সাধারণত সেইগুলোই বলি, তার বাইরে কিছু বলি না। কেননা আমিও জানি যে তোমাদের বাংলা ছাড়াও অন্যান্য নানান বিষয় পড়াশোনা করতে হয়, সুতরাং তোমরাও চাও যে যতটুকু পড়লে পরীক্ষায় আসবে ঠিক ততটুকুই যেন তোমরা পড়তে পারো বা পড়ো। তো সেই কারণবশত আমি ঠিক ততটুকুই চেষ্টা করি যে তুলে ধরার। তো যাই হোক, তো তোমাদের সেমিস্টারে, তাহলে থার্ড সেমিস্টারে তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা হলো সেপ্টেম্বর নাগাদ। এরপর অ্যাজ এক্সপেক্টেড যে তোমাদের সেই রেজাল্টটা আউট হতে পারে অক্টোবর নাগাদ। এই যে অক্টোবরে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেল, তারপরেই কিন্তু তোমরা একেবারে ফোর্থ সেমে উঠে যাচ্ছ। এই ফোর্থ সেম উঠে যাওয়া মানে তোমরা জানো যে এর আগে অবধি সেমিস্টার ওয়াইজ চালু ছিল না, কিন্তু তখন দুটো বছরই 11-এ এবং 12-এ ফাইনাল ইয়ার ছিল, কিন্তু এখন যেহেতু সেমিস্টার ওয়াইজ চালু হয়ে গেছে, সুতরাং এটা তোমাদের ফোর্থ সেম মানেই তোমাদের আসলে এইচএস পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যেটাকে বলা হয়। এই অক্টোবর মাসে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ফোর্থ সেমের। এরপর তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় থাকবে না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হাতে মোট 4টের মতো মাস থাকছে তোমাদের কিন্তু এইচএসে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্যে। তাই তোমাদের এই এইচএসে পরীক্ষার ফেব্রুয়ারি মাসে, সেটা তো ঘোষণা করে দেওয়াই হয়েছে, তোমরা সকলেই জানো। তো সেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হবার জন্য তোমাদের আবার যে নতুন করে এনরোলমেন্ট করবে, সেই এনরোলমেন্টটা কিন্তু হবে ডিসেম্বর মাসে। ভালো করে মনে রাখবে যে ডিসেম্বর মাসে কিন্তু এনরোলমেন্টটা হয়ে যাবে। ডিসেম্বর মাসে এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরেই তোমরা জানুয়ারি মাসে, মোটামুটি জানুয়ারি 15-20-র মধ্যেই তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ব্যাস, অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেলে মানেই তোমাদের মানে লক্ষ্য একমাত্র পরীক্ষা, আর কোনো দিকে নজর রাখবে না। অ্যাডমিট কার্ড হাতে পাওয়া হয়ে গেলেই তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। প্র্যাকটিক্যাল জমা পড়বে স্কুলে, প্র্যাকটিক্যাল স্কুল ওয়াইজ ভ্যারি করবে যে কত তারিখের মধ্যে তারা কি নেবে, এই করবে। এরপর ফাইনালি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে।
এবং তোমরা জানো যে প্রথম পরীক্ষাটাই তোমরা যে স্ট্রিমেই থাকো না কেন, আর্টস, সায়েন্স, কমার্স, যে স্ট্রিমেই থাকো না কেন, প্রথম পরীক্ষাটাই কিন্তু হবে বাংলা পরীক্ষা। তো আমার সবসময় তোমাদের ওপর আশীর্বাদ থাকবে, তোমাদের কল্যাণ হবে, তোমরা খুব খুব ভালো করে পরীক্ষা দেবে। থার্ড সেমেও যেমন তোমাদের পরীক্ষা ভালো হবে, ফোর্থ সেমেও তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো প্রতিদিন দেখবে, তোমরা তোমরা অনেক সাহায্য পাবে আশা করব। তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন পার্টিকুলার দিকটা তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে বাংলা, আমি সেই দিকগুলো নিয়েও আরও বেশি করে ভিডিও দেবো। আজকে এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে আবার পরের দিন।